আর্জিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনায় বিচারহীন 5 মাস একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়িতে আয়োজিত হলো একটি নাগরিক কনভেনশনের। সোমবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে ওই কনভেনশন হয়। এদিনের ওই কনভেনশনে উপস্থিত ছিলেন জিনিয়াস ডাক্তার ফোরামের প্রতিনিধি অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া সহ অন্যান্যরা। এদিন অনিকেত মাহাতো জানান, 18 তারিখ ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতের রায়ের পর আমাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করা হবে। তবে সিবিআই তদন্তে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা চাই সঞ্জয় সহ ওই ঘটনায় যদি আর কেউ জড়িত থাকে তাহলে তাদের নাম প্রকাশ্যে আনা হোক এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। মেডিকেল সার্ভিস সেন্টার সিটিজেন ফর জাস্টিসের ডাকে আজকে এখানে 9ই আগস্টের আরজিকরের বুকে যে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে দীর্ঘ 5.5 মাস অতিবাহিত হওয়ার মুখে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আন্দোলন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা কি মনে করি, নাগরিকরা কি মনে করে, সেই যাবতীয় যে আলোচনা, সেই আলোচনার জন্য আজকে আসা। 9ই আগস্ট অভয়ার বিচারের দাবিতে আজকে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে, এই নিয়ে আজকের কনভেনশন, আজকের আলোচনা। সিবিআইয়ের ভূমিকা থেকে কী মনে হয়? সিবিআইয়ের ভূমিকা থেকে শুরু করে সব নিয়েই আলোচনা আমরা করব। আমাদের যেটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমাদের যা মত সেটা আমরা রাখবো, নাগরিক সমাজের যা মত সেটা শুনবো। এই হচ্ছে মেন বিষয়বস্তু। তদন্ত চলছে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা শুরুতেও যে কথা বলেছিলাম, একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি। যদি একজন হয়, সেটা যদি সঞ্জয় রায় হয়, তাহলে তার মোটিভ কী, উদ্দেশ্য কী ছিল? যদি একজন সেটা সঞ্জয় রায় হয়, তাহলে প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স টেম্পারের কথা বলছে, ইনভেস্টিগেশন হাসাবের কথা সিবিআই বলছে, তাহলে বাকিরা জামিনে মুক্ত কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন? যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে, তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই এভিডেন্স টেম্পার হয়েছে? এ কথা আজকে বিশ্বাস করতে বলেন? তাহলে এই কথা যদি হয়, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি একাধিক। কেন একাধিক বলছি? যে ওই যে ঘটনা, আর একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় যদি একুজড হয়, সে কীভাবে এই ধরনের একটা ঘটনা আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটাতে পারে? তাহলে এটা আমাদের অনুমানের জায়গা থেকে আমরা এই কথা বলেছিলাম। সাম্প্রতিককালে ফরেন্সিকের যে রিপোর্ট, সিএসএফএলের যে রিপোর্ট, সেই রিপোর্টে তো পরিষ্কারভাবে এক্সট্রা ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে একজন সঞ্জয় রায়ের ডিএনএ ছাড়াও সেখানে আদার ডিএনএ মজুদ আছে। তাহলে স্বাভাবিকভাবে এই কথা দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। সেটা কজন? তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সেটা মনিটর করছে, অথচ এই ঘটনায় রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে প্রকাশ্য দিবালোকে বাকি ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই কেমন বিচার? তাহলে বিচার যদি হতেই হয়, তাহলে এই যাবতীয় যে প্রশ্নচিহ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলোর সমাধান হওয়া জরুরি। এই যতক্ষণ এই প্রশ্নের সমাধান হচ্ছে, ততক্ষণ অবধি আন্দোলন চলবে। আন্দোলনের নানান ফর্ম সময় অনুযায়ী চেঞ্জ হয়, সেই চেঞ্জ অনুযায়ী চলবে। পশ্চিমবঙ্গ 18 তারিখে ফার্স্ট ট্র্যাক কোর্ট ডিসিশন নেবে, তারপরে আপনার কি ডিসিশন দেখে আপনি আগামী কি পদক্ষেপ নেবেন? ডিসিশন প্রথমে আসতে দিন, ডিসিশন আমরা দেখি, কোর্টের কী রায় আসছে সেটা দেখি। স্বাভাবিকভাবে আমরা যে কথাটা বলছিলাম, কোর্টের রায় থেকে আমরা কি চাই? আমরা চাই যে এক না একাধিক, এই কথাটা আপনি বলুন। মোটিভ কী ছিল আপনি বলুন। এভিডেন্স ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাব যদি হয়েছে, কাকে আড়াল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে? সেটা যদি শুধু সঞ্জয় রায় হয়, তাহলে সিভিক ভলান্টিয়ার একজন সঞ্জয় রায়কে বাঁচাতে রাজ্যের কর্তা ব্যক্তিরা এরকম একটা এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব করবে, এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কাকে বাঁচাতে চাইছে এবং মোটিভ কী ছিল, উদ্দেশ্য ছিল কেন? যদি আমরা উদ্দেশ্য না জানি, তাহলে আমরা কী করে বলবো যে এই ধরনের ঘটনা কেন ঘটলো? আর উদ্দেশ্য যদি না জানি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটবে না, এটা আমরা কী করে বুঝবো? তাহলে মোটিভ কী ছিল, উদ্দেশ্য ছিল। এই সামগ্রিক জায়গাটা যদি থাকে 18 তারিখ রায়দানে, তাহলে ইটস ওকে। যদি না থাকে, তাহলে আন্দোলনেই একমাত্র পথ যেটা আমরা বেছেছি, সেই অনুযায়ী আন্দোলন চলবে। আন্দোলনের ফর্ম, কর্মসূচি কী হবে, সেটা সেই সময় বিবেচনা করে সেই অনুযায়ী নির্ধারিত হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে আরএল নিয়ে একটা বিতর্ক উঠছে, এটা নিয়ে আপনাদের কী মনে হচ্ছে? যে কথা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে এটাই, যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেমন 9ই আগস্টের যে ঘটনা, রেপ এবং মার্ডারের মতন ঘটনা উঠে এসেছিল, এর পাশাপাশি যে জায়গাটা উঠেছে সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি এবং স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার যে ভালোভাবে গড়ে তোলা প্রয়োজন, সে কথা আমরা আমাদের আন্দোলনে বহু সময় বলেছি। আমরা বলেছি সেন্টার রেফারেল সিস্টেম কেন প্রয়োজন, আমরা বলেছি ব্যাড ভ্যাকেন্সি মনিটর সিস্টেম কেন প্রয়োজন। তাহলে এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় তুলেছি। কেন ডাক্তারের অপ্রতুলতা কমানোর জন্য জিডিএমে রিক্রুটমেন্ট করতে হবে? হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত করুন। কলেজে ওভারঅল যাতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেই পরিবেশ বজায় রাখুন। তাহলে হেলথ ইনফ্রাস্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম।